ভিকটিম মাওলানা রইসউদ্দিনের স্ত্রীর বড় ভাইয়ের কাছে আমরা এখানে এসেছি তার বক্তব্য নেওয়ার জন্য। আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে তিনি যাদেরকে দেখিয়েছেন চারজন ব্যক্তিকে তিনি মেনশন করেছেন, তিনি চারজন ব্যক্তিকে মেনশন করেছেন এই হত্যাকাণ্ডের সাথে তারা চারজন জড়িত। চারজনের বিষয়ে আমরা স্থানীয় প্রশাসনকে অনুরোধ করব এদের বিষয়ে বিশদ তদন্ত। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে দেখতেছেন এই ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এই ভিডিওতে থেকে মেইন তথ্য আপনারা শুনতে পারবেন এবং পাইবেন মাওলানা রমিজউদ্দিনকে কী বাজে মারা হচ্ছে, কী বাজে মারছে, বিস্তারিত এই ভিডিও থেকে থাকবে। এবং রমিজউদ্দিনকে এক গ্লাস পানি খাইতে দেয় নাই এই পুলিশ, এবং স্বৈরাচারের দোসর আইজো বাংলাদেশে রয়ে গেছে, এবং কারবালার যুদ্ধের ময়দানকেও তারা হার মানিয়ে দিচ্ছে। এরকম পুলিশ বাহিনীকে পিটিয়ে পাশার চামড়া তুলে লাওয়ার দরকার। এবং রমিজউদ্দিনের বিষয় বিস্তারিত আপনারা শুনতে পারবেন। রইসউদ্দিনের স্ত্রীর বড় ভাইয়ের কাছে আমরা এখানে এসেছি তার বক্তব্য নেওয়ার জন্য। আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে তিনি যাদেরকে দেখিয়েছেন চারজন ব্যক্তিকে তিনি মেনশন করেছেন, তিনি চারজন ব্যক্তিকে মেনশন করেছেন এই হত্যাকাণ্ডের সাথে তারা চারজন জড়িত। চারজনের বিষয়ে আমরা স্থানীয় প্রশাসনকে অনুরোধ করব এদের বিষয়ে বিশদ তদন্ত করবার জন্য। আমরা যখন ঘটনাস্থলে গিয়েছি এই চারজন কিন্তু আমাদের উপরও মারমুখী আচরণ করবার অপচেষ্টা করেছিল। আমরা আমাদের কৌশলে আমরা সেখান থেকে কোনো মতে আমরা সেটা ট্যাকেল করেছি। এখানে একজন সাংবাদিককে আমরা দেখেছি, সারোয়ার, তিনিও এই ঘটনার সাথে ইন্ধনদাতা হিসেবে আমরা মনে করছি তিনি সেখানে নানা রকমভাবে খুব মিথ্যাচার করছিলেন, যেটা আমরা চ্যালেঞ্জ করেছি। তিনি আমাদের চ্যালেঞ্জের কোনো উত্তর দিতে পারেননি। তো আমরা এই ঘটনার যেটাই হোক প্রশাসনের উপর আস্থা আমরা রাখতে চাই। যদি এখানে ওসি জড়িত থাকে অথবা ওসির যে ফোর্স থানার তারা জড়িত থাকে তাহলে আমরা গাজীপুরের মাননীয় জেলা পুলিশ সুপার, বিভাগীয় কমিশনার, মাননীয় জেলা প্রশাসক সহ বিচার বিভাগীয় যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছেন আমরা প্রত্যেকের মনোযোগ আকর্ষণ করছি শাহনেসাবাদ জাতীয় ক্ষতি ফাউন্ডেশনের পক্ষ থেকে। ভিকটিম মাওলানা রইসউদ্দিন তার হত্যাকাণ্ডের সাথে যারাই জড়িত তাদেরকে গ্রেপ্তার করতে হবে, এবং যে প্রশাসন মামলা নিচ্ছে না এই মামলা তাদেরকে অবশ্যই নিতে হবে। আমরা সরেজমিন ইনভেস্টিগেশন করে যেটা দেখেছি তার উপর নির্মম নির্যাতন চালানো হয়েছিল, এবং এই নির্যাতন কোনোভাবেই কোনো গোষ্ঠী অথবা সম্প্রদায় কেন্দ্রিক নয়, বরং এটা মসজিদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পীর সাহেবের পরিবারকে হেয় প্রতিপন্ন করবার জন্য, তাদের ক্ষমতাকে খর্ব করার জন্য, মসজিদকে দখল করার জন্য একটা শ্রেণী এই নারকীয়, এই ন্যাক্কারজনক, এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটিয়েছে। একজন ইমাম সাহেবকে দিনে দুপুরে নির্মমভাবে পিটিয়ে ঘুষি মেরে হত্যা করেছে, তাকে লাঞ্ছিত করেছে জুতার মালা লাগিয়ে। এই ঘটনায় সারা বাংলাদেশের ইমাম সমাজ বেইজ্জতি হয়েছে বলে আমরা মনে করি, অপমানের শিকার হয়েছে বলে আমরা মনে করি। শুধু মাওলানা রইসউদ্দিনের গায়ে আঘাত আসেনি, এই আঘাতের প্রতিটা মাত্রা আমাদের প্রত্যেক ইমাম খতিব মুয়াজ্জিনের গায়ে এসেছে। মাসলাক এবং দলমতের ঊর্ধ্বে উঠে আমরা সকলে এই জঘন্যতম হত্যাকাণ্ডের বিচার চাই। এ বিচার করতে যদি প্রশাসন ব্যর্থ হয় তাহলে কিন্তু তৌহিদি জনতা রাজপথে নেমে এই বিচার আদায় করতে বাধ্য হবে। আসসালামু আলাইকুম আমার অডিয়েন্স ভাই বোনেরা, আপনারা সবই দেখছেন এবং সবই শুনছেন মাওলানা রমিজউদ্দিনকে কী বাজে খুন করা হচ্ছে, মারা হচ্ছে। স্ক্রিনের সামনে যে ভিডিওটা দেখতেছেন এই স্বৈরাচার পুলিশ অফিসারের দোসররা এই রমিজউদ্দিনকে এক গ্লাস পানি খাইতে দেয় নাই, পানি করে মারা গেছে। এবং লোকটা যতই খারাপ হোক পানির জন্য বাধা দেওয়া যায় না।
তবুও এই একজন আলেমকে পানি খাইতে দিছে না। এরকম পুলিশ কে যেন বাংলাদেশে যে যেখানে পাইবে পিটাইয়া যেন পাছার চামটা লাল করে দেওয়া হয়। এরকম পুলিশ বাহিনী, এটি পুলিশ না সন্ত্রাস। সেগুলা পুলিশ বললে ভুল হবে, তাদেরকে বলতে হবে সন্ত্রাস। তারা হচ্ছে বড় সন্ত্রাস। পুলিশ নামে কলঙ্ক। বিস্তারিত আপনাদের মতামতগুলা মেসেজের মাধ্যমে জানিয়ে দেবেন। আমি এবারের মতোই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।